আপনি দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ ঘটাতে চান, অর্থাৎ আপনি চান যে দুইজন ব্যক্তি একসাথে মিল না থাকুক, দুইজনের মধ্যখানে মারাত্মক শত্রুতা সৃষ্টি হোক, এই জিনিসটা আপনি চান। তো এই জিনিসটা করতে হলে আপনাদের খুবই শক্তিশালী একটি টোটকার প্রয়োজন। এখানে কথাটা যেমন ভাবে বলেছি যে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ আহ, ঘটাতে চান, এটা বলাটা যতটা সহজ, করাটা অতটা সহজ না। একটি শক্তিশালী টোটকার মাধ্যমে আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা একটি শক্তিশালী টোটকা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ ঘটাতে পারবেন। কিভাবে ঘটাবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না, টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনি চান যে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতেন, শত্রুতা সৃষ্টি করতেন। আপনি চান দুইজন ব্যক্তির মধ্যখানে শত্রুতা এমন ভাবে সৃষ্টি হবে, নিজ মন থেকে একজন যেন অন্যজন থেকে সরে যায়। ছেলেটা ছেলের মন মতো সরে যাবে, মেয়েটা মেয়ের মন মতো সরে যাবে, অথবা দুই বন্ধু একজন অন্যজনকে রেখে নিজ ইচ্ছায় যেন সরে যায়। আপনি চান এরকম। তো এই কাজটি করার জন্য আপনাদের একটি শক্তিশালী টোটকার প্রয়োজন হবে। এই টোটকাটি আমি যেই নিয়মে বলবো, যেই পদ্ধতিগুলোতে বলবো, হুবাহু ওই পদ্ধতিগুলোতে আপনারা ব্যবহার করবেন, এবং যেভাবে বলবো হুবাহু ওরকম ভাবে ব্যবহার করবেন। আমার নিয়মের বাইরে গিয়ে বা আমি যে নিয়ম বলবো এই নিয়ম বাদ দিয়ে নতুন কোন নিয়মে আপনি আপনার মন মতো একটি কাজও করবেন, আপনার কাজ হবে না। তো যেই টোটকাটির মাধ্যমে আপনারা এই কাজ করবেন, সর্বপ্রথম আমরা ওই টোটকাটি আপনাদেরকে একটু দেখিয়ে আনি, তারপর আমরা মেইন আলোচনা করব। দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন এই নকশাটির মাধ্যমে। নকশাটি এখানে যেভাবে লেখা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই লিখতে হবে হুবাহু। এখানে একটু খেয়াল করবেন আপনারা, আমি আপনাদেরকে বলে দেই। এই যে এই চালগুলো নকশার ভিতরে, এই চালগুলো অবশ্যই হুবাহু এখানে 21, 90, 22, 21, 1, 1, এগুলো কিন্তু আপনার নকশার মূল চাল। আর নকশার মূল লেখা হচ্ছে উপরের এই যে এই আরবি লেখাটা, এই যে এগুলো হচ্ছে নকশার মূল লেখা। নকশাটাকে এভাবে এখানে যেভাবে আছে আপনারা হুবাহু এভাবে লিখতে হবে। লেখার পরে যেই দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি করবেন, নিচনে দেখেন এখানে প্রথমে ওনাদের নাম, ওনাদের মা বাবার নাম, তারপরে অপর ব্যক্তির নাম, তার মা বাবার নাম সুন্দর করে এখানে লিখবেন। লেখার পরে আপনাদের কাজ হচ্ছে এই নকশাটি কিন্তু বোসপাতা অথবা হরিণের চামড়ার উপর লিখতে হবে। বিষয়টি একটু মনোযোগ দিয়ে শোনেন। নকশাটি লিখতে হবে বোসপাতা বা হরিণের চামড়ার উপরে, অন্য কিছুর উপরে লিখলে হবে না। শুক্রবার দিন লিখতে হবে, বাস এতটুকুই কাজ আপনাদের। হরিণের চামড়ার উপর লিখবেন, বোসপাতা বা হরিণের চামড়া দুইটার একটার উপরে শুক্রবার দিন, এতটুকুই, অন্য কিছু নাই। তারপরে কি করবেন আমি নিয়মটি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে যেই নিয়মে বলবো হুবাহু ওই নিয়মই করবেন। যেই নিয়মে বলবো ওই নিয়মের বাইরে করবেন না, হুবাহু ওই নিয়মই করবেন, যেই নিয়মে বলবো ওই নিয়মই। এতক্ষণ আপনারা যে টোটকাটি দেখেছেন, এই টোটকাটির মাধ্যমে আপনারা দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ ঘটাবেন। তবে টোটকাটি হরিণের চামড়া অথবা বোসপাতার উপর লিখতে হবে। টোটকাটি হরিণের চামড়া অথবা বোসপাতার উপরে আপনারা লিখতে হবে। লিখার পরে যে কোনো শুক্রবার দিন কাজটি করবেন। যে কোনো শুক্রবার দিন কাজটি করবেন। আগামীকাল শুক্রবার আছে, আগামীকালও করতে পারেন। তো শুক্রবার দিন কাজটি করার পরে আপনারা বোসপাতার উপর টোটকাটি লিখবেন। একটা লিখবেন না, দুইটা লিখবেন। যেই তাবিজটা এতক্ষণ দেখছেন, এই নকশাটা দুইটা কাগজে, দুই হরিণের চামড়ায় অথবা বোসপাতার উপর দুইটা নকশা লিখবেন। লিখে সুন্দর করে তাদের নাম এভরিথিং নকশার ভিতরে যেমন বলছে ওরকম ভাবে লেখার পরে তাবিজের মতো করে পেঁচিয়ে, তাবিজের মতো করে পেঁচিয়ে ঘরকুলি ব্যাং, ঘরকুলি ব্যাং অর্থাৎ ঘরে যে ব্যাং থাকে এই ব্যাঙের মধ্যে, এই ব্যাঙের মুখের ভিতরে করেই টোটকাটিকে ঢুকিয়ে দিয়ে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে দুটি পুরাতন কবরের ভিতরে গেড়ে দিবেন। আপনার কাছে এতটুকুই, বাস। দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি হতে আর বেশি বেশি কিছু লাগবে না। তবে কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন, এই কথাটুকু স্মরণ রাখবেন। যেহেতু টোটকা আমি দিয়েছি, কাজ